Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের 6 থেকে 12 ক্লাস এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া সবারই কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটি জানা সবারই কিন্তু প্রয়োজন। তাহলে সেই বিষয়টি কী? আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা জানবা। সেই বিষয়টি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এবং এখানে আমরা রুটস ওয়ার্ডের সাথে অর্থাৎ মূল শব্দের সাথে কীভাবে আমরা অ্যাড করব, কীভাবে ইউজ করব, সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা। নতুন কারিকুলামে কিন্তু 6-7 যারা রয়েছে তাদের কিন্তু এই বিষয়টি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে। তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson suffix prefix, how to add in English grammar. So let us start. Hello my dear lovely viewers, আমি বলছিলাম suffix and prefix rules, how to add with root words in English grammar. কিভাবে ইউজ করব? নতুন কারিকুলামে কিন্তু বিষয়টি 6-7 রয়েছে, তাহলে অবশ্যই সবারই কিন্তু জানার দরকার রয়েছে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, 6 থেকে 12 ক্লাস যারা আছে সবার কিন্তু রয়েছে এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় চাকরির জন্য তোমরা অবশ্যই চেষ্টা করছো। 2024 অ্যান্ড 2025 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষা দেওয়া তাদের জন্য রয়েছে। আমাদের এপিসোড হলো কত? 164, অর্থাৎ 164তম ভিডিও। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড, তাহলে ছাত্র জীবন হলো সময়। এখানে ফর আছে, এডুকেট আছে, ভার। তাহলে এখানে কি প্রিপজিশনের পরে কিন্তু আমাদের দরকার নাউন, কিন্তু ভার হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এডুকেশন লিখবো আমরা, এডুকেশন। ওকে, এডুকেশন মানে শিক্ষা। এবং এখানে কিন্তু ট্রেনিং রয়েছে, তাহলে ট্রেনিং এটাও কিন্তু নাউন হবে, অ্যান্ড দুটো রয়েছে, তাহলে ট্রেনিং আমরা লিখবো ট্রেনিং। ওকে, তাহলে প্রশিক্ষণ দেখে বলা হয়। এবার বলছে ইট ইজ নট, এখানে ডিজায়ার আছে, তাহলে এখানে বন্ধুরা ডিজায়ার মানে তো ভার, তাহলে এটাকে আমরা জানি লিঙ্কিং ভারের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, তাহলে ভার থেকে অ্যাডজেক্টিভ হবে, তাহলে ডিজায়ার অ্যাবেল, তাহলে ডিজায়ার অ্যাবেল আমরা লিখবো। অর্থাৎ এটা প্রত্যাশিত, প্রত্যাশার যোগ্য নয়। কি নয়? স্টুডেন্ট শুড ওয়াচ দেয়ার টাইম, ছাত্ররা তাদের সময় নষ্ট করা উচিত না। অ্যান্ড এনার্জি কোথায়? ইন অ্যাফেয়ার্স আদার দেন এডুকেশন, শিক্ষা ছাড়া অন্য কাজে তাদের সময় অপচয় করা উচিত নয়। এবং হচ্ছে বাট লিভিং ইন, কিন্তু বসবাস করা কোথায়? এ ড্যাশ কান্ট্রি এখানে রয়েছে। তাহলে এখানে বন্ধুরা নাউনের আগে কি অ্যাডজেক্টিভ হবে, তাহলে ডেভেলপিং আমরা দেব, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা ডেভেলপিং অর্থাৎ উন্নয়নশীল দেশের মতো, লাইক আওয়ার্স। ওকে, আমাদের স্টুডেন্ট হ্যাভ টু, ছাত্রদের কী করতে হবে? রেন্ডার সার্ভিস ফর দি প্রোগ্রেস অফ দ্য নেশন, তাহলে জাতির উন্নয়নের জন্য অবশ্যই তাদের সেবার কাজ করতে হবে। তারপরে স্টুডেন্ট আর ইন প্রসেস অফ আছে, তাহলে প্রসেস প্রিপোজিশন এরপরে আমরা জানি বন্ধুরা ভাব রয়েছে, লার্ন মানে শিক্ষা, তাহলে আমরা লার্নিং দেব, লার্নিং শিক্ষা, লার্নিং। অ্যান্ড দে ক্যান শেয়ার, এবং তারা কি করতে পারে? শেয়ার ভাগাভাগি করতে পারে। কি এখানে বন্ধুরা দে ক্যান শেয়ার, একুয়ার এখানে আছে, একুয়ার নো আছে, নো মানে তো জানা, তাহলে এখানে অর্জিত জানাতে হবে না, তাহলে অর্জিত কি হবে? অর্জিত জ্ঞান হবে। তাহলে জ্ঞানের ইংরেজি আমরা জানি কি? LEDG, নলেজ। তাহলে নলেজ আমরা যোগ করলাম উইথ দি কি এন এ লিটারেট আছে, তাহলে কাদের সাথে? তাহলে এখানে ইলিটারেট মানে কি? অশিক্ষিত লোক যারা আছে, অশিক্ষিত লোক। অ্যান্ড ডিপ্রি মানে বঞ্চিত, বঞ্চিত কি? সিটিজেন অফ দ্য কান্ট্রি, দেশের বঞ্চিত নাগরিক।
দে মে রান, তারা চালাতে পারে। কি চালাতে পারে? নাইট স্কুল মানে কি? নো স্কুল। অ্যান্ড কি করতে পারে? টিজ পোর অ্যান্ড ওয়ার্কিং। এবং চাইল্ড আছে, তাহলে শিশু একজন না অনেক শিশু, তাহলে চিলড্রেন, DREN চিলড্রেন, অর্থাৎ শিশুদেরকে, পথচারী শিশুদেরকে তাদের লেখাপড়ার কাজ করতে পারে, ওকে, শেখানোর কাজ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ। এবং আরও রয়েছে কি? এডুকেট রয়েছে। এডুকেট অ্যাডাল্ট পিপল, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? তাহলে অশিক্ষিত ইংরেজি আমরা জানি কি? আনএডুকেটেড। তাহলে অশিক্ষিত কি বয়স্ক লোক যারা আছে তাদের কিন্তু কি এই ছাত্ররা সেবা করতে পারে, শেখাতে পারে, লেখাপড়া শেখাতে পারে ফ্রি টাইম, অফ সময়। স্টুডেন্ট হ্যাভ ডিউটি, ছাত্রদের দায়িত্ব রয়েছে কোথায়? টুয়ার্ডস দ্য সোসাইটি, সমাজে। নো ডাউট, কোনো সন্দেহ নাই। বাট কিন্তু দে শুড নট রিমেইন, তাদের থাকা উচিত নয়। এখানে আমরা লাগবো কি? প্রি অকুপাইড। প্রি অকুপাইড মানে কি? উন্মাদনায় মেতে থাকা। উইথ দিস, এই কাজে, তাদের লেখাপড়ার মেন বিষয় লেখাপড়া ফ্রি সময় তারা কী করতে পারে? এরকম আর্থসামাজিক উন্নয়নে তারা সেবা দিতে পারে। অবশ্যই আমরা বুঝতে পারছি কীভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইউজ করা হয় অ্যাজ কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হিসাবে। বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছো। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবে। আর কি বিষয়ে বিরত দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।